বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে যে তুমি শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করবে। আর আমি কিন্তু বেকার ফালতুতে জ্ঞান দিচ্ছি না, কারণ আমার কিন্তু অলরেডি একটা শর্ট চ্যানেল আছে আর সেটাকে আমি খুব কিছুদিনের মধ্যে কিন্তু গ্রো করেছি। আর তোমাদের কিন্তু লাইভ প্রুফ আজকে দেখিয়ে দেবো যে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল হয় বা শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করাতে হয়। তোমরা কি করছো, অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখছো, তারা বলছে যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে কিছু ট্রিক্স লাগাও, কিছু মানে ডেসক্রিপশনে কিছু অ্যাড করে দাও, কিবোর্ডস অনেক কিবোর্ডস অ্যাড করে দাও, তাহলে তোমাদের শর্ট ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ চলে আসবে। তো এগুলো করলে কিন্তু হবে না, কারণ আমি কিন্তু আমার একটা শর্ট চ্যানেল আছে বর্তমানে, সেটাতে আমি কাজ করছি আর আমার এক্সপিরিয়েন্স মানে লাইভ পুরো তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে আমার শর্ট ভিডিওকে ভাইরাল করি আর প্রত্যেকটা শর্ট ভিডিওতে কিন্তু ভালো রকম ভিউজ নিয়ে আসি। আর এটা কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু নতুনদের জন্য, যারা কিন্তু ইউটিউবে নতুন ক্রিয়েটর আর একটা শর্ট চ্যানেল খুলেছে আর তাদের ভিডিওতে কিন্তু 0 ভিউজ আসছে বা 1K 2K 1000 2000 ভিউসে গিয়ে ভিউজ কিন্তু স্টপ হয়ে যাচ্ছে, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য, বুঝতে পারলে? তো ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের কিন্তু আমি আজকে শর্ট ভিডিও ভাইরাল করার মানে সঠিক পদ্ধতিটা দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো। তাই চলো বেশি কথা বলে আমি আমার স্ক্রিন রেকর্ডার চালু করে নিচ্ছি, তারপরে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো যে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় বা শর্ট ভিডিও কিভাবে ভাইরাল হয়। তো আমি কিন্তু আমার ওয়াইটি স্টুডিও ওপেন করে নিয়েছি। এবার দেখো সবথেকে প্রথমে এই দেখো 9 ঘন্টা 9 আওয়ার্স 2 মিনিটস আগে কিন্তু আমি ভিডিওটা আপলোড দিয়েছি আর ভিউস এসেছে 416টা, 3টা লাইক এসেছে। মানে এই ভিডিওটা কিন্তু আমার ডাউন চলছে, তোমাদের অ্যারো দেখাচ্ছি, এই দেখো অ্যারো কিন্তু না ডাউন নাই, ওপরের দিকে আছে কিন্তু, মানে এর আগে গিয়ে এই ভিডিওটা কিন্তু ভিউস আমি আরো আগে পাবো। আর সিম্পলি এবার কাট করলাম, কাট করার পরে দেখো এই ভিডিওটা কিন্তু আমার ভিউস ডাউন হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু এই ভিডিওটার উপর মানে ভালো নজর দিয়ে দেখিনি, মানে ভালো ট্রিক্স লাগাইনি, তার জন্য কিন্তু আমার ভিডিওটা ভাইরাল যায়নি। তো তোমাদেরকে এবার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি কন্টেন্টে এলাম, কন্টেন্টে আসার পর আমি কিন্তু আমার শর্টস ভাইরাল গুলো দেখাচ্ছি, ভিউয়ালে ক্লিক করলাম, সিম্পলি এই দেখো এবার কিন্তু তুমি আমার শর্ট ভিডিওর ভিউজ দাও, প্রত্যেক ভিডিওতে ভালো রকম ভিউজ চলে আসে। দেখো এইখান থেকে কিন্তু আমার ভিউজ ডাউন যাচ্ছে, এই ভিডিও থেকে ভিউজ ডাউন আছে, তার কারণ হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু আমার ভালো চলেনি বা লোকেরা পাবলিক হয়তো দেখেনি। আর সিম্পলি দেখো এইখান থেকে কিন্তু আমার ভিউসে ভিডিওতে ভালো ভিউজ এসেছে, দেখো 16,000 ভিউজ দুদিন আগে, কিন্তু দুদিন আগে আপলোড করেছি 16,000 ভিউজ চলে এসেছে সিম্পলি। তারপর নিচেও তুই স্ক্রল করে দেখো একটা 12,000 ভিউজ, দেখো 5,700, 8,200, 17,000, দেখো 1,13,000 ভিউজ গিয়েছে, 1,13,000। আর লাইক 1K দুটো কমেন্ট এসেছে। তো সিম্পলি আমি এই ভিডিওটার মধ্যে ঢুকে গেছি, তাই এই ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পর সিম্পলি দেখো 1,13,700 ভিউজ সব আরো কিন্তু উপরের দিকে উঠে আছে সিম্পলি দেখো, মানে এর আগে গিয়ে কিন্তু আমার ভিডিওতে আরো ভিউজ আসবে। তাই ভিডিও পারফরমেন্সে ক্লিক করলাম, সিম্পলি ক্লিক করে দেখছি দেখো 1,13,700 ভিউজ আছে, সিম্পলি আরো কিন্তু উপর দিকে উঠে আছে, মানে এর আগে গিয়ে আমার ভিডিওতে কিন্তু আরো ভিউজ আসবে। আর সাবস্ক্রাইবার এসেছে 180টা। এবার রিচ দেখছি, আর রিচটাই হচ্ছে আসল যে কোনো ভিডিওরই, সেটা লং ভিডিওর ক্ষেত্রে হোক বা শর্ট ভিডিওর ক্ষেত্রে হোক, রিচ হচ্ছে সব থেকে আসল। এই দেখো এবার এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে শো ইন ফিড 1,35,700, মানে 1,35,700 লোকের সামনে আমার ভিডিওটা পাঠানো হয়েছে। আর আমি দেখাচ্ছি এবার আরেকটা জিনিস, এই দেখো এই দুটো আসলে হাউ মেনি চুজ টু ভিউ, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। দেখো 83:8% ভিউজ, মানে 83:8% আমার ভিউজ এসেছে। আর সোয়াইপ আপ করেছে কত, 16:2%। সোয়াইপ আপ মানে কি, ধরো আমার ভিডিওটা কিন্তু শর্ট ফিডে পাঠিয়েছে ইউটিউব, শর্ট ফিডে পাঠানোর পর মানে লোকে দেখেনি, এরকম ভাবে সোয়াইপ আপ করে দিয়েছে। তুমি যেমন ধরো শর্টস দেখছো ইনস্টাগ্রামে, তারপর ইউটিউবে শর্টসে হোক, এরকম ভাবেই স্ক্রল করে দিলে সেটাকে বলে সোয়াইপ আপ। তো আমার সিম্পলি শর্ট আপ করেছে 16:2%, তো এটা বাদ দিলাম সিম্পলি। তারপরে এবার কি বলছে, এবার শর্ট ফিড থেকে তোমাকে কি করতে হবে, তোমার শর্ট ভিডিওকে কিন্তু একবার যদি তুমি শর্ট ফিডে পাঠাতে পারো, তাহলেই কিন্তু তোমার শর্ট ভিডিও তো ভালো পরিমাণে ভিউজ চলে আসবে। তো শর্ট ফিড থেকে 96:6% কিন্তু ভিউজ এসেছে একবার একদম শর্ট ফিড থেকে। তোমার কি করতে হবে, তোমার ভিডিও কিন্তু শর্ট ফিডে ফেলতে হবে, শর্ট ভিডিওকে, তবেই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেঁচে থাকে। আর আমার এই ভিডিওটা কিন্তু শর্ট ফিডে গিয়েছে, তাই কিন্তু বেশি পরিমাণে ভিউজ চলে এসেছে। ইউটিউব সার্চ থেকে 3:2%, চ্যানেল পেজ থেকে সেরকম আসেনি, সাউন্ড পেজ থেকেও সেরকম আসেনি, আদার থেকেও সেরকম আসেনি। আর আমার প্রত্যেক ভিডিও কিন্তু আমি শর্ট ফিডে পাঠাই। তো শর্ট ফিডে পাঠানোর জন্য তোমাকে কি করতে হবে সিম্পলি দেখাচ্ছি। তো আমি এই ভিডিওটার কিন্তু এবার ডেসক্রিপশনে চলে যাব, তার আগে কিন্তু এবার দেখো ইউটিউব সার্চ টার্ম, তুমি এবার এখানে করতে পারো, এই যে ইউটিউব সার্চ টার্ম দেখাচ্ছে, এই যে দেখাচ্ছে ভূতের কার্টুন, কার্টুন টিকটক। ধরো তোমার ভিডিওতে 10-12টা ভিউজ এলো, তারপরে এগুলো যখন শো করবে, ধরো তোমার চ্যানেলটা একটু গ্রো হবে, তখন কিন্তু এগুলো শো করবে, তখন তুমি এগুলোকে স্ক্রিনশট মেরে তোমার ডেসক্রিপশনে, শর্ট ভিডিওর ডেসক্রিপশনে বা ট্যাগসে এগুলোকে অ্যাড করে দিতে পারবে সিম্পলি। তো আমার কিন্তু ভিডিওতে আরো ভিউজ আসবে, তাই আমি কিছু মানে সেরা মানে পাল্টাপাল্টি করবো না। তারপরে যে কন্টেন্ট সাজেশন দিস শর্ট, মানে এই কন্টেন্টগুলোর এই ভিডিওগুলোর নিচে বা এই শর্টগুলোর
সাথে কিন্তু আমার ভিডিওটা মানে দেখাচ্ছে, তাই কিন্তু এইগুলো দেখাচ্ছে কন্টেন্ট সাজেশন দিস ইজ শর্ট, তো এগুলো দেখাচ্ছে সিম্পলি। তো আমি এবার কি করব, আমি তোমাদেরকে মেন টপিকে ফিরে যাচ্ছি। ব্যাক এলাম, ব্যাক আসার পর এইটার কিন্তু আমি ডিসক্রিপশনে যাব আর ট্যাগসে যে আমি কি করলাম যার কারণে আমার সব ভিডিওতে এত ভিউস এলো, আর তোমরা কি ভুল করছো যার কারণে তোমাদের ভিডিওতে ভিউস আসছে না। তো চলো দেখা যাক, আর আমি যা যা বলছি সেগুলোকে ফলো করবে, তাহলে তোমার শর্ট ভিডিওতে ভালো রকম ভিউস চলে আসবে। তো সিম্পলি আমার সবথেকে প্রথমে টাইটেলটা দেখো, এই দেখো শান্তি নেই শর্টস মিনি ব্লগ ভাইরাল ভিডিও, তিনটি হ্যাশট্যাগ দিয়েছি। ভিডিও রিলেটেড করে দিয়েছি একটা, মানে আমার মিনি ব্লগ এটা, আর ভাইরাল ভিডিও যাতে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে, আর শর্টস হ্যাশট্যাগ শর্টস। এটা কিন্তু তোমার যে টপিকের উপর ভিডিও হোক তোমাকে হ্যাশট্যাগ শর্টস দিতেই হবে, কারণ এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। সেটা তুমি লং ভিডিওতে না ইউজ করতে পারো, কিন্তু শর্ট ভিডিওতে তোমাকে ইউজ করতেই হবে হ্যাশট্যাগ শর্টস। আর এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, বড় বড় ক্রিয়েটররাও এটাকে ইউজ করে হ্যাশট্যাগ শর্টস। তো এর দিককার কথা তো জানো। তারপর কি করতে হবে, তোমার মেন টপিক হচ্ছে যে তুমি ভিডিও বানালে শর্ট ভিডিও, সেটা তুমি ধরো 3-4 ঘন্টা ধরে এডিটিং করলে, আর তোমার ভিডিওই ভাইরাল হলো না, মানে তোমার ইন্ট্রোতে শর্ট ভিডিও ধরো 30 সেকেন্ড হলো, তোমার 5 থেকে 6 সেকেন্ড, মানে 1 থেকে 5 সেকেন্ড বা 6 সেকেন্ডের মধ্যে তোমাকে ভিডিওতে এমন কিছু বলতে হবে যাতে অডিয়েন্স বা পাবলিক অনেকক্ষণ ধরে তোমার ভিডিওকে ওয়াচ করে বা স্ক্রল করার টাইমই না পায়। তোমাকে প্রতিটি ক্লিপ 3 সেকেন্ড করে দেখাতে হবে। যদি মিনি ব্লগ বানাও প্রতিটি ক্লিপ 3 সেকেন্ড করে বানাবে, আর যাই ভিডিও বানাও কিন্তু তুমি খুব জোর 5 থেকে 6 সেকেন্ড মতো একটি ক্লিপকে ইউজ করবে। তাহলে কি হবে, তোমার প্রতিটি সেকেন্ডে তোমার কিন্তু ক্লিপ চেঞ্জ হতে থাকবে, আর অডিয়েন্সরা কিন্তু তোমার ভিডিওতে বেশিরভাগ এঙ্গেজ দেখার থাকবে, মানে ভালোভাবে ওয়াচ করবে তোমার ভিডিওকে, আর পছন্দ হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে। আমি এবার ট্যাক্সে যাচ্ছি, ট্যাক্সে আসলাম। ট্যাক্স আসার পর দেখো সিম্পলি 3টে ট্যাক্স দিয়েছে, মাত্র 3টে ট্যাক্স, মিনি ব্লগ, বাংলা ব্লগ, ব্লগ, সিম্পলি 3টে ট্যাক্স। তোমার কিন্তু তোমার ভিডিও রিলেটেড, ধরো তোমার কোনো রান্নার কার্টুন হলো বা গেমিং কার্টুন, না সরি, তোমার কোনো রান্নার চ্যানেল বা গেমিং চ্যানেল, রান্নার ভিডিও হলো, তো তুমি রান্নার মানে ভিডিও হিসাবে তুমি কিন্তু 3-4টে ট্যাগস মানে দিয়ে দেবে। তারপর ধরো গেমিং ভিডিও হলো, তো তুমি দিলে ফ্রি ফায়ার গেমিং, তারপর পাবজি গেম, তো এরকম ভাবে 3-4টে কিন্তু তুমি হ্যাশট্যাগ দিয়ে দেবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই যে ক্যাটাগরি, এটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। আমার কিন্তু পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরিতে যাবে, কিন্তু আমি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কিন্তু আমার ভিডিও আপলোড করি। তার কারণ কি, তার কারণ হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কিন্তু অনেক লোক দেখে, মানে এর এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কিন্তু অডিয়েন্স বেশি আছে, তাই কিন্তু আমি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিকে চুজ করে রেখেছি। তুমি কিন্তু তোমার ভিডিও হিসাবে তুমি তোমার ক্যাটাগরি কিন্তু চুজ করে নেবে। তো সিম্পলি হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটিকে তুমি অফ করে দেবে, এটা টিক মার্ক থাকে অফ করে দেবে। এটিকে অফ করলে কি হবে, তোমার নতুন চ্যানেল, আর তুমি দেখেছো হয়তো যে তুমি ধরো একটা ভিডিও দেখছো ইউটিউবে, আর সেটাতে 10-12টা লাইক আছে, আর ভিডিওটা কিন্তু খুব একটা ভালো না, তাহলে তুমি কি করবে, ভিডিওটা টপ করে স্ক্রল করে দেবে। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তুমি লাইক দেবে না, কারণ দেখবে যে এই ভিডিওটা লোকেরা লাইক করেনি, আমিও লাইক করব না। তাই কি হবে, তোমার যখন নতুন চ্যানেল তুমি এটাকে অফ করে রাখবে, এই যে অফ করে রাখবে টিক মার্ক আছে, এটাকে অফ করে দেবে কিন্তু। হ্যাঁ, অফ করে দিলে কি হবে, তোমার লাইক কিন্তু কতটা এসেছে কেউ দেখতে পাবে না, আর সবাই কিন্তু লাইক দেওয়ার চেষ্টা করবে। তো সিম্পলি এই দিকেও গেল। তারপর ব্যাক এলাম, তোমার কিন্তু আমি ট্যাগসও দেখালাম, টাইটেলও দেখালাম, ডেসক্রিপশনও দেখাচ্ছি। এই ডেসক্রিপশন আমি কিছু দেয়নি সেরকম, শর্ট ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু কিছু দিতে হয় না সেরকম, আর খুবই মানে ধরো ভিডিও চলে না তখন কিন্তু ডেসক্রিপশন লাগাতে হয়। সিম্পলি ব্যাক এলাম, ব্যাক আসার পর আমি এটাকে পাবলিক করে সিম্পলি আপলোড করেছি। আর তোমার যদি নতুন চ্যানেল হয় তাহলে নতুন চ্যানেল তুমি কিন্তু প্রথম প্রথম তাড়াতাড়ি ভিডিও শর্ট ভিডিও মানে আপলোড করবে না, কিছুটা টাইম দিবে, মানে আনলিস্টেড করে ভিডিও আপলোড করবে, আর আধ ঘন্টা পর কি 20 মিনিট পর কিন্তু ভিডিওটাকে পাবলিক করবে তোমার টাইম অনুযায়ী। তো এইভাবেই কিন্তু তোমাকে আপলোড করতে হবে, তাহলে তোমার শর্ট ভিডিওতে ভালো রকম ভিউজ আসার চান্স থাকবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো আমি শর্ট ভিডিও কিভাবে এবার আপলোড করবে ইউটিউবে, এর উপরে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করবো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা দেখার জন্য। একদম প্রপার ভাবে, আরো মানে প্রপার ভাবে দেখিয়ে দেবো তোমাদেরকে যে শর্ট ভিডিও কিভাবে আপলোড করবে খুব সহজেই। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।